গুড আফটারনুন ফ্রেন্ডস, আজ আবারও চলে এলাম তোমাদের কাছে আরেকটি নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। তো দেখো, এখন হচ্ছে বিকালবেলা, এখন বাজে প্রায় বিকাল 4টে। তো আজকে আমার বোনপু বোনঝি ওরা আসছে, ওদিকে বাস থেকে নেমে পড়েছে, ওদেরকে এখন ছোটদা আনতে গেছে। আর আমরা সেই জন্য অপেক্ষা করছি যে ওরা কখন এসে পৌঁছায়। তো আমার বোনপো বোনঝি এই যে চলে এসেছে। আর দেখ কি কি চিনতে পারিস আর অনেক কি কি দিন চিনতে পর পারিস এলো। সে অনেক ছোটবেলায় এসেছিল, আর আমার বোনঝি এসেছিল প্রায় তখন ওর 2 মাস বয়স। তারপর এলো এই মাসিমণি গ্রামের বাড়িতে। এই তোমাদেরও হচ্ছে নিচ্ছি। আমার চায়ের মেয়ে, তার সঙ্গে ওদের খুব বন্ধুত্ব। তাই তাও ওদেরকে আসার জন্য খুব পেরাপেরি করেছে, আর ওরা এসেছে। তারপর এখন ওরা জল টল খেয়ে তারপর ওরা একটু বেড়াতে বেরিয়েছে, তিস্তা আর আমার বন্ধু বন্ধু 3জনে। আর আমি আর জ্যোৎস্না একটু বাইরে ছিলাম, আমার ওই পাশাপাশি আমার জায়েরা ছিল, তাদের সাথে গল্প করছিলাম। তারপর ওরাও এখনো বাড়ি ফেরেনি, তাই আমরাও একটু বাইরের দিকেই দাঁড়িয়ে গল্প করছিলাম। ওরাও জিজ্ঞাসা করছিল কে এসেছে। তো বহু বছর পর এলো, তাই আমার বোনপোকে জিজ্ঞাসা করছিলাম যে দেখ তোর কি কি মনে আছে। ওর অনেক দিন থেকে আসার ইচ্ছা ছিল। যাই হোক, ঈশ্বর যখন টানায় তখনই আসা হয়। আর ওর এখন ছুটি আছে, তাই এই সময় ও বাড়ি এসেছে, এসে আমাদের এখানে বেড়াতে এসেছে। আর এই হচ্ছে আমাদের জবা গাছ। এখন তো ফুল ফুটবে না, কারণ এখন প্রায় সন্ধ্যের দিক হয়ে এসেছে। তবে অল্প অল্প রোদ্দুর এখনও আছে, কারণ এখন হয়তো বাজবে 5টা 5:30। আর দেখো আমাদের উঠানে কত তুলসী গাছ হয়েছে, মনে হচ্ছে তুলসী বাগান, মানে এত তুলসী গাছ হয়েছে দেখো, মানে একদম ঘন হয়েছে। তো যাই হোক, পরে একটু ওগুলোকে ফাঁকা করতে হবে। আর এই দিকেও আছে নানান রকমের গাছপালা। আর ওরা তো এখন বেড়াতে বেরিয়েছে 3 বন্ধুতে, যদিও আমার বোনঝি ওদের থেকে অনেকটা ছোট, তবুও ওই যে বয়সের কোনো সীমা মানে না, ওরা 3 বন্ধু হয়ে গেছে। ওদের ফোনে ভীষণ যোগাযোগ। তারপর তিস্তা আমার সাথে, আমি যখন আমার বাবার বাড়ি যাই তিস্তা যায়, ওরা আসে, তাই ওদের খুব বন্ধুত্ব। দেখো এই একটা গাছ, এটা মনে হচ্ছে পাতাবাহার গাছ। আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের গাছ আছে। আর এই যে এই ফুল গাছটায় এই নতুন ফুল ধরছে, ছোট্ট ছোট্ট আর পিঙ্ক কালারের, দেখতে ভীষণ ভালো লাগছে, তাই না? হয়েছে বেলা ফুলের গাছ। আর এই 2টো ফুল ফুটেছে বেলা ফুল, তাতেই এত সুন্দর সেন্ট, মানে কী বলবো, খুব ভালো লাগছে, মনে হচ্ছে ওখান থেকে সরবো না। তো বন্ধুরা, তারপর ওরা বাড়ি ফিরে পড়েছিল এবং রাত্রের দিকে খাওয়া দাওয়া করে ঘুমও হয়ে গেছে। আর আজকে হচ্ছে পরের দিন সকালবেলায় আমি যথারীতি স্নান টান করে আমি ঠাকুরঘর একদম ধোয়া মোছা ফুল তোলা সব কিছু রেডি করে নিয়ে ঠাকুরের, আমাদের যে ঠাকুর আছে আমি জ্যোৎস্না পুজো করি, সেটাও পুজো করে নিয়েছি। আর এদিকে যে আমাদের মা শীতলা মা আছেন, ওনাকে ছোটদা পুজো করে, বা তোমাদের দাদাভাই পুজো করে। তবে তোমাদের দাদাভাই এখন নেই, আর ছোটদাই বাড়িতে আছে। দেখো এখন সবাই
সবাই মিলে চলে এসেছি রান্নাঘরে জলখাবার তৈরি করতে। টুকে দিচ্ছে আর আমি তরকারি বসাচ্ছি। আর এদিকে চেষ্টা মাংস রান্না হবে, তো সেই যার ইচ্ছা সেটা আমাদের বন্ধুবন্ধী এসেছে আর তিস্তার হচ্ছে ওরা হবে। তো খুব আনন্দ। আর এদিকে আমার বোনপবঞ্জি ওদের একদম ইচ্ছা নেই লুচি খাওয়ার, ওরা বলছে মুড়ি খাবো। তো দেখা যাক। আর আমাদের ইচ্ছা বাড়িতে লুচি হবে। এদিকে আমার বোন ফোন করেছে, ওদের সাথে কথা বলে এরপর জ্যোৎস্নার সাথে কথা বলছে। এই দেখো চলছে আমার ঘুগনি বসানো, কখনো আমি নাড়ছি, কখনো বা আবার তিস্তা নাড়ছে, কখনো আবার আমার বঞ্ঝিও যে নেড়ে দিচ্ছে। এই চলছে, মানে একসঙ্গে সবাই মিলে থাকলে যা হয় প্রচুর আনন্দ। ওই গল্প হচ্ছে। তারপর এখন হয়ে গেছে দুপুরবেলা, দুপুরের দিকে স্নান টান সবার হয়ে গেছে। দিয়ে তিস্তা ওদেরকে নিয়ে যাচ্ছে আমাদের ঠাকুর মন্দিরে প্রণাম করাতে। আমি ওদিকে গর্গ আর মনাই বলে ডাকি, আর তিস্তাকে তিস্তা বলে ডাকি। তিস্তা নামটাও আমার দেয়া। তো মা শীতলাকে ওরা প্রণাম করতে এসেছে। তিস্তা ওদেরকে সব কিছু দেখাচ্ছে আর স্নান জল দিচ্ছে। এই হচ্ছে মা, মায়ের পুজো হয়ে গেছে। তারপর একটু বাইরেটাও দেখে নিচ্ছে, বাইরের পরিবেশ একদমই গ্রামের পরিবেশ, খুবই শান্ত পরিবেশ। এই শান্ত পরিবেশে থাকলে কিন্তু পাখির আওয়াজ শোনা যায়, কোকিলের ডাক শোনা যায় সকালবেলা বা ভোরের দিকে। সব কিছু ভীষণ ভালো লাগে, সব মিলিয়ে মিশিয়ে। তবে সামনে আমাদের এই যে রাস্তাটা যাচ্ছে, এটা কিন্তু পিচ রাস্তা, একদম মেন রোডে মিশে গেছে। আমাদের রাস্তাঘাট খুবই সুন্দর। তা এক এক মানুষও রাস্তা দিয়ে যাচ্ছে, তাদের সাথে এদের বাড়িটা কি সুন্দর কালার হচ্ছে দেখ ওদের সাথে। হ্যাঁ, আর ওরাও আমার সাথে কথা বলছে। আর বলো না, একটা ফোন এসে গেছিল আর তার জন্য আওয়াজটা চলে গেছে। ভাল লাগছে রে। তারপর একটু কথা বলে নিলাম আর আমরা এখন একটু বাইরেটা ঘোরাফেরা করছি আর ওদেরকেও দেখাচ্ছি। তারপর এবার আমরা বাড়ির ভিতর চলে যাচ্ছি, দিয়ে তারপর হবে খাওয়া দাওয়া। তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি এখন শেষ করতে চলেছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে আগামী দিনে। আজকের মতো আসি, টাটা, বাই বাই।